ইউজুয়ালি এ পার্মানেন্ট স্ট্রমা এটা কোথায় করেছি আমরা? উই হ্যাভ মেক ইট ইন দ্য রাইট আইল্যাক ফোসা। ইউজুয়ালি পার্মানেন্ট স্ট্রমা ইলেকটিভলি করা হয়েছে। আচ্ছা, proctocolectomy ফর ইনফ্লামেটরি বাউল ডিজিজ অর ফ্যামিলিয়াল এডিনোমেটাস পলিপোসিস কোলাই। তাহলে এটা একটা ইলেকটিভ কেস যে আমরা জানতাম অপারেশনের আগে যে কোলনটাকে কন্টিনিউটি মেনটেন করা যাবে না, উই হ্যাভ টু রিসেক্ট দি কোলন অ্যান্ড উই হ্যাভ টু মেক এ পার্মানেন্ট কলোস্টমি। এন্ড আইলোস্টমির ক্ষেত্রে আমরা কি বলছি? ইউজুয়ালি টেম্পোরারি ইন দি ইমার্জেন্সি সেটিংস। আইলোস্টমিটা যেটাই করি আমরা কিন্তু ইউজুয়ালি ইট ইজ এ ইমার্জেন্সি অ্যান্ড ফর দি দ্যাট ইজ হোয়াই ইট ইজ ফর দি টেম্পোরারি বেসিস। সাবটোটাল কোলেক্টমি উইথ এন্ড আইলোস্টমি করা হয় ইন ফালমিনেন্ট অর পারফোরেটেড আলসারেটিভ কোলাইটিস, in distal obstruction of large bowel where cecum is not non-visible or non-viable or permanent. যাই হোক, after a segmental resection of small bowel where primary anastomosis is unsafe, আমরা কোন কোন সিচুয়েশনে টেম্পোরারি আইলোস্টমি করি তার একটা বিবরণ আছে। যেমন সাবটোটাল কোলেক্টমি উইথ এন্ড আইলোস্টমি। সে ধরো আমরা রাইট হেমিকোলেক্টমি করছি, করে এন্ড টু এন্ড আইলো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস করব, কিন্তু সিচুয়েশানটা সেখানে এমন হলো যে তোমাকে মনে হচ্ছে, তোমার জাজমেন্ট বলছে যে এই যে যদি আমি এখন এন্ড টু সাইড আর এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দেই, ইট মে নট বি ভায়াবল। ঠিক আছে, তোমার ডিজিজ প্রসেসের জন্য রাইট হেমিকোলেক্টমি তুমি করেছো, বাট তুমি ডাইভারশনটা, তুমি এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিসটা করলে ইট ইজ নট মে নট বি ভায়াবল। দ্যাট ইজ হোয়াই তখন তোমাকে কি করতে হবে? তুমি আইলোস্টমি করে রেখে দাও, কিছুদিন যাবে, আইলোস্টমি করলে লাইফ সেফ হলো, গাটের কন্টিনিউটি মেনটেন হলো, পেশেন্টের প্রবলেমটা ওভার হয়ে গেল। আফটার 3 or 4 months তুমি আবার তাকে ওই এন্ড টু এন্ড আইলো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস করে দিবে। ঠিক আছে, তাহলে এটা ডিপেন্ডস অন এই আইলোস্টমিটা করতে হয় কিছু ইমার্জেন্সি সিচুয়েশানে। তারপরে তুমি ধরো সে অপারেশন করতে গিয়েছো, তুমি দেখলে টার্মিনাল আইলিয়ামে মাল্টিপল আলসার আছে, টার্মিনাল আইলিয়ামে। তো ওখানে টার্মিনাল আইলিয়ামে কখনো প্রাইমারি রিসেকশন অ্যানাস্টোমোসিস টেকে না। জেজুনামে যতই প্রবলেম হোক তুমি প্রাইমারি এন্ড টু এন্ড রিসেকশন অ্যান্ড এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করতে পারো, বা টার্মিনাল আইলিয়ামে যে তুমি এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করতে পারো না। সেক্ষেত্রে তুমি যেহেতু ডিজিজড আইলিয়ামটা হচ্ছে, ধরো টাইফয়েড পারফোরেশনই হয়েছে মনে করো, সেখানে তুমি ডিজিজড আইলিয়ামটাকে এক্সারসাইজ করো, ডিস্টাল অংশটুকে ক্লোজ লুপ হিসাবে রেখে দাও, প্রক্সিমাল অংশটা দ্যাট ইজ প্রক্সিমাল আইলিয়ামটা নিয়ে আইলোস্টমি করে রেখে দাও। ট্রিটমেন্ট চলুক, পেশেন্ট সার্ভাইভ করুক, অ্যান্ড আফটার 3 to 4 months এগেন তুমি এন্ড টু এন্ড অথবা অ্যানাস্টোমোসিস করে দিবে। ওকে, তাহলে এটা ইমার্জেন্সি সিচুয়েশন করা হয় অ্যান্ড ফর দি জাজমেন্ট অফ দি সার্জন। ইন টেম্পোরারি এন্ড আইলোস্টমি, distal bowel is closed and left in the abdomen and externalized as a mucosal fistula. এটাকে আমরা অনেক সময় আইলোস্টমিটাকে আমরা মিউকোসাল ফিস্টুলা আমরা অনেক সময় বলে থাকি। ডিস্টাল বাওয়েল যেটা থাকছে আইলোস্টমির সাথে, এটাকে আমরা ক্লোজড অ্যান্ড লেফট ইন দ্য অ্যাবডোমেন করতে পারি, অথবা এক্সকোরাইজড অ্যাজ এ মিউকোসাল ফিস্টুলা। এন্ড আইলোস্টমি, ব্ল্যাক অ্যারো, এন্ড আইলোস্টমি করেছি। ঠিক আছে, আমরা আগে বলেছি উই মেক দি আইলোস্টমি স্ট্রা অন দি রাইট প্যারাইটাল ওয়াল। দিস ইজ দ্য রাইট প্যারাইটাল ওয়াল, এখানে আমরা আইলোস্টমি করেছি। অ্যান্ড যে ডিস্টাল পার্টটাকে আমরা একটা মিউকোসাল ফিস্টুলা হিসাবে রেখে দিয়েছি এখানে, যে এখান থেকেও কিছু কিছু জিনিস বের হচ্ছে। তো আগে আমাদের উদ্দেশ্য, এরকম সিচুয়েশনে যখন আমরা পড়বো তখন আমাদের উদ্দেশ্য থাকবে টু সেভ দি লাইফ অফ দি পেশেন্ট, because if we fail to make the continuity of the guard, or if we fail to make a passage for the passage of the intestinal content, life should not be saved. তো সেখানে বিভিন্ন সিচুয়েশনে আমরা এন্ড আইলোস্টমি করেছি যে এখানে, বাট তারপরেও আমার মনে হয়েছে যে ডিস্টালি আরও একটু ফিস্টুলা করে রাখা যেতে পারে। দ্যাট ইজ হোয়াই উই মেক এ ফিস্টুলা। In temporary end ileostomy, laparotomy to restore the intestinal continuity when the
পেশেন্ট হ্যাজ রিকভার্ড আফটার 3 to 4 months। ইউজুয়ালি টাইমটা আমরা নেই। পেশেন্ট কিন্তু এই সময়টা খুব অস্থির করে দেবে তোমাকে, স্যার কবে আমাকে ঠিক করে দেবেন, স্যার এইভাবে লাইফ মেনটেন করতে পারছি না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। বাট ইউ শুড বি কুল অ্যান্ড ডোন্ট রিঅপারেট দি পেশেন্ট বিফোর 3 or 4 months। দেখো এন্ড কোলোস্টমি, দিস ইজ দ্য পিকচার অফ দি কোলোস্টমি, দিস ইজ দ্য ওপেনিং অফ দি কোলন। হ্যাঁ, যদি আগে যে কথাটা আমরা বলতে গিয়েছিলাম যে রেকটাল কার্সিনোমার ক্ষেত্রে যদি মনে হয়ে থাকে যে আমাদেরকে স্পিডটাকে আমরা সেভ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন করব। সেক্ষেত্রে এ পার্মানেন্ট এন্ড কোলোস্টমি করে রাখবো অ্যাজ অ্যান ইলেকটিভ সার্জারি, যে ওর স্পিনটা যখন অ্যাকশানে নাই তখন ও কখনোই আর স্টুল পাস করে লাইফটাকে কমফোর্ট রাখতে পারবে না। ইট ইজ বেটার হ্যাভ এ পার্মানেন্ট কোলোস্টমি। আমরা বলছি কত সহজভাবে, কিন্তু যদি কোনো পেশেন্টকে এরকম করতে হয় তা সেই কেবল বুঝবে যে হাউ ট্রাভেলসাম দি লাইফ ইজ। নাও এন্ড কোলোস্টমির ক্ষেত্রে দেখো এখানে পিকচারটা, দিস ইজ দি কন্টিনিউড পিকচার অফ দি গার্ড। এখানে সিগময়েড কোলন ডিভাইডেড করলাম, করে এটাকে আমরা এন্ড লুপ হিসাবে রেখে দিচ্ছি, আর এই প্রক্সিমাল লুপটাকে নিয়ে এসে কলোস্টমি করে নিয়ে আসছি। নাও দেয়ার ইজ ওয়ান থিং ইজ দি হার্টম্যানস প্রসিডিওর। এটা তোমাদেরকে ইনভেরিয়েবলি বিভিন্ন জায়গায় তোমাদেরকে ফেস করতে হবে। হোয়াট ইজ হার্টম্যানস প্রসিডিওর, তোমাদেরকে বলতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু ফেস ইট। হোয়াট ইজ হার্টম্যানস প্রসিডিওর? ইন ইমার্জেন্সি সেটিং for ischemia, perforation or obstruction of the distal colon or rectum, potentially reversible 3 to 4 months later, and patients are often elderly and frail, 40% never undergo reversal। তাহলে হার্টম্যান প্রসিডিউরটা হলো যেটা এন্ড কোলোস্টমি আমরা যেটা করি, লেফট প্যারাইটাল ওয়ালে করে দেই আমরা, সাধারণত সিগময়েড কোলন অথবা ডিসেন্ডিং কোলনে করা হয়। ইট ইজ কল্ড হার্টম্যানস প্রসিডিওর। এটা কখন আমরা করি? ইন ইমার্জেন্সি সেটিংয়ে করতে পারি, অথবা ফর ইস্কেমিয়া, পারফোরেশন অর অবস্ট্রাকশন অফ দি ডিস্টাল কোলন অর রেকটাম, সেখানে করতে পারি। পোটেনশিয়ালি ইট ইজ রিভার্সেবল 3 to 4 months আফটার। বাট ইফ পেশেন্ট ইজ সো উইক, সো ওল্ড, সো ফ্রাজাইল, সামটাইমস ইট মে নট ডান রিভার্সেবল। ঠিক আছে, আনরিভার্সেবল করে রাখা হয়। এই প্রসিডিওরটাকে, যে কোলোস্টমি করার এই প্রসিডিওরটাকে আমরা বলি হার্টম্যানস প্রসিডিওর। তাহলে হার্টম্যান প্রসিডিওরটা আমরা যখনই বলবো তখনই বুঝতে হবে যে হ্যাঁ, উই শুড হ্যাভ টু মেক এ স্টমা অন দি লেফট প্যারাইটাল ওয়াল অন লার্জ গার্ড। দেখো হার্টম্যান প্রসিডিওরটা কোথায় কোথায় আমরা করছি। দেখো দিস ইজ দি ডিসেন্ডিং কোলন, এখানে কাটা হচ্ছে, টেম্পোরারি কোলোস্টমি করা হয়েছে, আবার পরে যে এটাকে দেখো 3 থেকে 4 মাস পরে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু টেম্পোরারি কোলোস্টমি উইথ রেকটাল পাউজ, দ্যাট ইজ হার্টম্যানস পাউজ করে রেখে দেওয়া হয়েছে। আবার 3 to 4 months পরে যে আমরা এটাকে রিভিশন সার্জারি করে কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, now loop stomas most common in terminal ileum, transverse colon or sigmoid colon। তাহলে লুপ স্ট্রমাটা আমরা কোথায় কোথায় করি? মোস্ট কমন ইন দি টার্মিনাল আইলিয়াম, ট্রান্সভার্স কোলন অ্যান্ড সিগময়েড কোলন। A loop of bowel is brought to the anterior abdominal wall and held in place by a plastic bridge placed through the mesentery। লুপ স্ট্রমা, এখানে কিন্তু একটা ভিন্ন শব্দ আছে, লুপ। What does it mean? ইন্টেস্টাইনটা আমরা এমনি ধরে বাইরে বের করে নিয়ে আসতাম, ও দুটো ওপেনিং কিন্তু থাকছে, বের করে নিয়ে এসে মাঝখানে আমরা একটা প্লাস্টিকের রড দিয়ে দিলাম যেটা ভিতরে ঢুকে না যায়, সাইডটা স্টিচ করে দিলাম, দিয়ে ওখানে আমরা একটা ফাঁকা করে কেটে ফাঁক করে দিলাম, স্ট্রমা করে দিলাম। তাহলে প্রক্সিমাল পোর্শন থেকে ডিস্টালি যাওয়ার পথে ম্যাটেরিয়ালগুলো বাইরে বেরিয়ে আসবে, অ্যান্ড ওখান থেকে ডিস্টালি আর কিছু যাবে না। বোঝা গিয়েছে? তাহলে এটাকে আমরা বলছি কিন্তু লুপ কোলোস্টমি। আর আগে যেগুলো বললাম এন্ড কোলোস্টমি আর এন্ড আইলোস্টমি, এটা হচ্ছে লুপ, ইন্টেস্টাইনাল লুপটাকে বাইরে বের করে নিয়ে এসে ওইটা অ্যাজ এ হোল রেখে দেওয়া হয়েছে।
দেখো এখানে একটা লুপ সিগময়েড কোলোস্টমি, সিগময়েড কোলনটায় বাইরে বের করে নিয়ে আসা হয়েছে, করে ওখানে একটা মানে প্লাস্টিকের রড দিয়ে ওটাকে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে ওটা মানে সিং করে ভিতরে না যায়, এবং তারপরে একটা স্টোমা তৈরি করে দেওয়া হয়েছে। ইন জেনারেল টেম্পোরারি স্টোমাস, এটা অবভিয়াসলি এটা সাধারণত টেম্পোরারি করা হয়, ক্যান বি রিভার্স ভায়া দি স্টোমা সাইড 2 to 3 months আফটার ফর্মেশন, এবং এটা হলে একটু আগে তুমি ওটাকে রিভার্স করতে পারো, এবং ওই লুপ সাইড দিয়েই তুমি এটাকে রিভার্স করে দিতে পারো। ইউজ টু ডাইভার্ট দি ফিকাল স্ট্রিম টু প্রোটেক্ট এ ডিস্টাল অ্যানাস্টোমোসিস আফটার লো এন্টিরিয়র রিসেকশন। তুমি মনে করো যে একদম অ্যানাসের মানে অ্যানোরেক্টাল রিজনে একটা অ্যানাস্টোমোসিস করেছো, বাট তোমার ভয় আছে যে যদি এই সময় দিয়ে তোমার ফিকাল কন্টেন্টগুলো পাস করে যায় তাহলে অ্যানাস্টোমোসিসটা টিকবে না, তখন তুমি একটা প্রক্সিমাল সাইড এসে লুপ কলোস্টমি করে রেখে দাও 2 to 3 মাসের মধ্যে। ওই মিনহোয়াইল ওই ডিস্টাল অপারেশনের সাইডটা হেলদি হয়ে যাবে, দেন আমরা এটাকে ক্লোজ করে দিব। ঠিক আছে? ইউজ টু ডাইভার্ট দি ফিকাল স্টেম টু প্রোটেক্ট দি ডিস্টাল অ্যানাস্টোমোসিস অর ডিফিকাল্ট অ্যানাল স্পিনটার রিপেয়ার। হয়তো কোনো ক্ষেত্রে দেখা গেল যে পেশেন্টের অ্যানাল স্পিনটারটাকে লস হয়ে কোনো ডিস্টার্ব হয়েছে, ইউ হ্যাভ টু মেক ইট রিপেয়ার। তো যখন তুমি স্পিনটারটা রিপেয়ার করেছো তারপরে ওটাকে ফাংশনে নিয়ে আসলে রিপেয়ারটা মে নট বি ভায়াবল, দ্যাট ইজ ওয়াই এরকম সিচুয়েশনে আমরা প্রক্সিমাল লুপ স্টোমা করতে পারি। আরেকটা হলো কমপ্লেক্স পেরিয়ানাল ফিস্টুলা প্রসিডিওর। ইয়েস, যদি আমরা পেরিয়ানাল ফিস্টুলা হরামাস আমাদের পেশেন্ট থাকে আমরা অপারেশন করি, বাট অ্যাট সাম সিচুয়েশানস যে ক্ষেত্রে আমাদের মনে হয় যে এখন এই পেরিনিয়াল ফিস্টুলাটা রিপেয়ার করেছি, বাট ইফ উই ক্যান নট এবল টু পাস দি স্টুল থ্রো দিস অ্যানাস, তাহলে আমাদের রিপেয়ারটা টিকবে, এরকম ক্ষেত্রতেও আমরা এরকম প্রক্সিমাল লুপ অ্যানাস্টোমোসিস করে রাখি। এই লুপ ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস দেখো, একটা এই যে ট্রান্সভার্স কোলনটা বাইরে নিয়ে এসে একটা অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়েছে। এই লুপ ট্রান্সভার্স কলোস্টমি ক্যান বি ডান টু ডিফাংশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস আফটার অ্যান এন্টিরিয়র রিসেকশন। ধরো আমরা ডিস্টাল এন্ডে কোথাও রিসেকশন অ্যানাস্টোমোসিস করেছি কোলনে, ওটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা প্রক্সিমাল ট্রান্সভার্স কোলনে একটা অ্যানাস্টোমোসিস করেছি, সো দ্যাট স্টুল এখান থেকে পাস হয়ে যাচ্ছে, ডিস্টাল পোর্শনটা ফাংশনলেস থাকছে ফর প্রপার হিলিং।